আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে শহীদ উসমান হাদির মরদেহের ময়না তদন্ত চলছে। গত সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে আনার পর রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে। সকালে কঠোর নিরাপত্তার মধ্যে হাদির মরদেহ হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। জাতীয় পতাকায় ঢাকা কফিনটি নেওয়ার সময় এবং হাসপাতালে নামানোর সময় তৈরি হয় আবেগঘন পরিবেশের। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ অবস্থান নেন হৃদরোগ ইনস্টিটিউট ও সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকায়। তারা অনেকেই হাদির জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যে এসেছেন। এর আগে গতকাল সন্ধ্যা 6টার কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় উসমান হাদিকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট। তার কফিন গ্রহণ করেন এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সহ বিশিষ্টজনেরা। বিমানবন্দরের ভেতর দিয়ে হাদির মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। আজ দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, উসমান হাদির মরদেহের ময়না তদন্ত সম্পর্কে আমাদেরকে জানাবেন, আর তার জানাজা ও দাফনের প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে সেটাও জানাবেন। রেখা, ইনকিলাব মঞ্চের যে মুখপত্র শহীদ উসমান হাদি তার মরদেহ ময়নাতদন্তের জন্য প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আপনি জানেন যে গতকালকে বিমানবন্দর থেকে এই তার মরদেহ নিয়ে আসা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে সারা রাত ছিল এবং সকালবেলা সেখান থেকে কিন্তু আজকে এই হাসপাতালে মরদেহ ময়নাতদন্ত করার জন্য নিয়ে আসা হয় এবং এই হাসপাতালে তার এই মরদেহ ময়নাতদন্তের সময় যে সরকারের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যের ডিজি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও এসেছিলেন এবং তারা বিষয়গুলো দেখভাল করছেন। এবং বিশেষ করে যে এই উসমান হাদির নিরাপত্তার ব্যবস্থা জোরদার কিন্তু বেশ করা হয়েছে। যখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ছিল তখনও সেখানে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন ছিল। এর পাশাপাশি এখন যে ফরেন্সিক মেডিসিন বিভাগে সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত করা হচ্ছে, এখানেও কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার রয়েছে। এবং ইনকিলাব মঞ্চের বেশ কিছু নেতাকর্মীর পাশাপাশি যে হাদির যারা শুভাকাঙ্ক্ষী, হাদিকে যারা ভালোবাসেন, তারা কিন্তু এখানে এসে ভিড় করেছেন এবং তারা জানতে চেষ্টা করছেন আর কতক্ষণ লাগতে পারে ময়নাতদন্ত শেষ হওয়ার পরে। এরপরে এই মরদেহকে এখান থেকে কি আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে, নাকি এখান থেকে আবার জানাজার জন্য নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউ, এবং সেখান থেকে কখন তাকে দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে, এসব নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং উৎসুক ভাব রয়েছে এবং সব বিষয় নিয়ে জানার চেষ্টা করছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে, হয়তো 5, 10 বা 15 মিনিটের মধ্যে কিন্তু তার এই ময়নাতদন্ত কার্যক্রমটা শেষ হবে এবং এখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি আবার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে কিন্তু একটা মেসেজ জানাবে যে এই ময়নাতদন্তের বিষয়টি জানাবে এবং দাফনের বিষয়ে জানাবে। সব মিলিয়ে এখন পর্যন্ত রেখা ময়নাতদন্তের কাজ শেষ হয়নি এবং সেটা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা বাকি সংবাদে জানিয়ে দিতে পারবো যে তার দাফনটা মানিক মিয়া এভিনিউ থেকে ঠিক 2টা বাজে হবে বা তারপরে হবে এবং কখন যে তার সমাধিস্থলে তাকে দাফন হবে জানা যাচ্ছে, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্যটি হচ্ছে সোহরাওয়ার্দী হাসপাতালে শহীদ উসমান হাদির মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। রেখা, আমার কাছে এই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। সৈকত, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলি করার বিষয়ে সাভার মধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিসোর্টে বৈঠক করেছে হত্যাকাণ্ডে জড়িতরা। 12 ডিসেম্বর ভোর 5টা 23 থেকে সকাল 8টা 54 পর্যন্ত 3.5 ঘন্টার বৈঠক হয় রিসোর্টটিতে। স্থানীয়দের অভিযোগ, এখানে গড়ে ওঠা একাধিক রিসোর্টগুলোতে চলছে মাদক, দেহ ব্যবসা, খুনের পরিকল্পনা সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহিনের প্রতিবেদনে বিস্তারিত। গত 12 ডিসেম্বর মোটরসাইকেল থেকে গুলি চালানো হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। দেশে চিকিৎসার পর সংকটাপন্ন অবস্থায় তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে 18 ডিসেম্বর রাতে না ফেরার দেশে চলে যান শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম এ যোদ্ধা।
এ ঘটনায় এরই মধ্যে যাদের আটক করা হয়েছে আর সন্দেহভাজন তারা সবাই পতিত আওয়ামী লীগের সাথে জড়িত। জানা যায় সুপরিকল্পিতভাবে চালানো হয়েছে হাদি হত্যার মিশন। 12 ডিসেম্বর সাভারে গ্রিন জোন রিসোর্টে পরিকল্পনা করে খুনিরা। রাত 3টার দিকে রিসোর্টের নাইট ডিউটিতে থাকা হাবিবুর রহমান সিয়াম হোসেনকে ফোন করে 204 নম্বর রুমের বুকিং দেয় মিরপুরের আলমগীর হোসেন। রাত 4টা 8 মিনিটে আলমগীরের রেফারেন্সে 2 জন নারী কক্ষে প্রবেশ করেন। পরে ভোর 5টা 25 মিনিটে আলমগীর হোসেন সহ আরও একজন ওই কক্ষে অবস্থান নেন। ওনারা রাত 4টার দিকে 2টা মেয়ে পাঠাইছে ফোন দিয়ে, তারপর ওনারা আসছে 4টা হয়তো 30 বা 45 এর ভিতরে। সকাল 8টা 41 বের হয়েছে ওনারা। ওনাকে আমি আর কখনো দেখি না, কিন্তু আলমগীর এর আগে আসছে, আগের যে ম্যানেজার ছিল ওনার সাথে আগে আসছে দেখছি। আলোচনা শেষ করে একত্রে কক্ষ ত্যাগ করেন কিলিং মিশন প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর হোসেন সহ 4 জন। এই ঘটনায় 13 ডিসেম্বর গ্রেপ্তার করা হয় মারিয়াকে। রিসোর্টগুলি যেন অপকর্ম না হয়, কোনো বাড়িতে যেন দুর্ঘটনা না ঘটে, এটা সব কিছু মিলিয়ে আমরা চাই এখানে এলাকায় শান্তি থাক। এন্ট্রি আসলে মানে ওইভাবে করা হতো না, আমরা এখন চেষ্টা করি ওইগুলো এন্ট্রি করার জন্য। সিকিউরিটির অভাব অনেক হচ্ছে এখন। যে জায়গায় আগে এখান দিয়ে ঢুকতে হইলে সব কিছু দেখায়, মানে প্রুফ দেখায় ঢুকতে হইতো, যেখানে আমি নিজে ভার্সিটি থেকে আসার সময় কয়েকবার বলে আসতে হয়েছে যে আমি ওই বাসার, কিন্তু এখন আবার ওরকম না, এখন দেখি যে সেই ঢুকতেছে। স্থানীয়রা বলছেন নানা অপরাধমূলক কর্মকাণ্ডের আতুরঘরে পরিণত হয়েছে রিসোর্টগুলোতে নজরদারির পাশাপাশি কর্তৃপক্ষকে বেশ নির্দেশনা দিয়েছে পুলিশ। আমরা প্রতিটা রিসোর্টে ইতিমধ্যে তাদের যারা আছে তাদের সেন্সিটাইজ করার চেষ্টা করছি, যে কোনো ধরনের কাদের রাখছে গেস্ট কারা, এদের তালিকা যেন রাখে। তাদের যে কনসার্ন যে অফিসার আছে, বিভিন্ন বিট এলাকা আছে, আপনারা জানেন যে এই বিট এলাকার অফিসারদেরও নির্দেশনা দেওয়া হয়েছে মাঝে মাঝে আকস্মিক ওখানে গিয়ে গেস্ট লিস্ট চেক করা। রাজধানীর সংলগ্ন গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হয়ে ওঠা সাভারের রিসোর্টগুলোতে নিয়মের বালাই না থাকায় ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনার জন্ম দিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে মোতায়েন করা হয়েছে 3 প্লাটুন বিজিবি। শহরের বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।